করে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে বাংলাদেশ কি পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার নিচে অবস্থান করতে যাচ্ছে? অর্থাৎ একটি ছাতা, পারমাণবিক ছাতা, পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে কি বাংলাদেশ অবস্থান করতে যাচ্ছে? অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তানের কি পারমাণবিক নিউক্লিয়ার চুক্তিটা হচ্ছে, প্রতিরক্ষা চুক্তিটা হচ্ছে? এই চুক্তিটা অনেকটা শোনা যাচ্ছে সৌদি পাকিস্তানের সাথে সৌদি আরবের যেই চুক্তিটা হয়েছে সেই চুক্তির আদলে হবে। অর্থাৎ বাংলাদেশকে কেউ আক্রমণ করলে পাকিস্তান মনে করবে পাকিস্তানকে আক্রমণ করেছে, পাকিস্তানও ঝাঁপিয়ে পড়বে। আর পাকিস্তানকে কেউ আক্রমণ করলে বাংলাদেশ মনে করবে বাংলাদেশও আক্রান্ত হয়েছে, বাংলাদেশও পাকিস্তানের সাথে ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ প্রতিরক্ষার জন্য দুটি দেশ তখন একটি ছাতার নিচে থাকবে। আর সেই জন্য কি ভারতের এমন সীমান্ত সৈন্য সমাবেশ, ভারত ভয় পেয়ে কি সীমান্ত সৈন্য সমাবেশ করেছে? ভারত কি কিছু টের পেয়েছে? এই চুক্তিতে হতে যাচ্ছে, কিন্তু আমি একটু আগে বলেছি সৌদি পাকিস্তান যে চুক্তিতে হচ্ছে সেই চুক্তির আদলে হওয়ার কথা। তাই ভারতের এত টেনশন। চুক্তি হলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে যাবে। ভারতের দাদাগিরির আর অবশিষ্ট থাকবে না, এখানে চলবে না। তখন বাংলাদেশও হবে ভারতের জন্য পাকিস্তান চীনের মতো একটি বরাবরই সামরিক শক্তি, যা ভারত কিছুতেই ইগনোর করতে পারবে না। তখন তিন ফ্রন্টে এই ভারতকে যুদ্ধ করতে হবে। একদিকে হচ্ছে চীন ফ্রন্ট পুরানা, আরেকদিকে পুরানা পাকিস্তান ফ্রন্ট, আর নতুন করে নরেন্দ্র মোদী যে ফ্রন্টটি খুলেছে সেই ফ্রন্টটির নাম হচ্ছে বাংলাদেশ। এটা ভারতের পূর্ব দিকে, চীন ফ্রন্ট হচ্ছে ভারতের উত্তর দিকে, পাকিস্তান ফ্রন্ট হচ্ছে ভারতের দক্ষিণ দিকে, আর বাংলাদেশ ফ্রন্টটি হচ্ছে ভারতের পূর্ব দিকে। ভারত কিন্তু একটি চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, সেটা আমি আগেও উল্লেখ করেছি। তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তাদের কার্যকলাপে এটা প্রতীয়মান হয়। আমাদের শুধু ভারত একা শত্রু নয়, আমাদের শত্রু কিন্তু শুধু ভারত একা নয়, আমাদের দেশের ভিতরে লুকিয়ে আছে বাংলাদেশ বিরোধী এবং ভারতের দালালির অদৃশ্য শত্রু, যা আমরা কিছু বুঝতে পারি এবং কিছু বুঝতে পারি না। এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়া আগামী 100 বছরের মধ্যে বিরাট বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে এবং সামরিক ভারসাম্যের আমূল পরিবর্তন হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অন্যান্য অনেক চুক্তি অলরেডি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই চুক্তির ফলে একটি দেশ আক্রান্ত হলে আরেকটি দেশ মনে করবে সেই আক্রান্ত হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের কথা বলছি আমি। পাকিস্তান আর সৌদি চুক্তির ফলে যেরকম হয়েছে, এই চুক্তির ফলে বাংলাদেশ পারমাণবিক শক্তির অধিকারী হবে। অর্থাৎ এই চুক্তি বলে বাংলাদেশ পারমাণবিক শক্তির ছায়াতলে থাকবে, ছায়াতলে চলে আসবে। বাংলাদেশ নিউক্লিয়ার পাকিস্তান যে নিউক্লিয়ার বোমা তার অধিকারী হবে দক্ষিণ এশিয়াতে, এবং ভারতের
জন্য মহা বিপদের কারণ হয়ে যাবে। তখন ভারতের সাথে চোখে চোখ রেখে বাংলাদেশ কথা বলতে পারবে নিউক্লিয়ার কার্ড দেখিয়ে, ভারতের সাথে ন্যায্য অধিকার আদায় করে নিতে পারবে। ভারত তখন জমার মতো ভয় পাবে বাংলাদেশকে। হাসিনা বাংলাদেশের সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছিল। না সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধি করেছে, না বিমান বাহিনী করেছে, না সেনাবাহিনী করেছে, না নৌবাহিনী করেছে। ভারতের কথা একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে, যেটি ভারতের তাবেদারি রাষ্ট্র ছিল। কিন্তু 2024-25-এর ছাত্র বিপ্লবের ফলে, শেখ হাসিনার উৎখাতের ফলে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা এখন চরম ভারত বিদ্বেষী, এবং কোনো ভারতের আধিপত্যকে বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করে নিবে না। বাংলাদেশ, ভারত এবং মায়ানমার এখন এই চুক্তি ফলে বাংলাদেশ সাথে ভারত এবং মায়ানমারের সামরিক শক্তির যোজন ফারাক হয়ে যাবে। মায়ানমার অনেক পিছিয়ে পড়ে থাকবে। এই পর্যন্ত ভারত বাংলাদেশের রয়ের উপর আর আধিপত্যবাদ কায়েম রেখেছে। এখনও পর্যন্ত বাংলাদেশের উপর রয়ের আধিপত্যবাদ কায়েম রয়েছে। জায়গায় জায়গায় রয়ের এজেন্ট আছে। বাংলাদেশের বর্তমান ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি জেগে উঠেছে, এবং ভারতও তার সামরিক শক্তি বৃদ্ধি করে চিকেন নেক রক্ষা করার চেষ্টা করছে এই ভয়ে। এই অবস্থায় পাকিস্তানের সাথে একটি নিউক্লিয়ার চুক্তি বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই জরুরি, এবং করে তেমনি অন্যরকমও স্ট্র্যাটেজিক পাওয়ার হাউসে পরিণত হবে বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ একটি অনন্য রকম স্ট্র্যাটেজিক পাওয়ার হাউসে পরিণত হয়ে যাবে, যাকে ভারত দেখে ভয় করবে। পাকিস্তানের সাথে ইতিমধ্যে বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল পাইলট প্রশিক্ষণ এবং মাল্টিপারপাস ট্যাঙ্ক বিল্ডিং, গোয়েন্দা শক্তি বৃদ্ধি সৃষ্টি করে সামঞ্জস্যতা পাকিস্তান দিচ্ছে, এবং বাংলাদেশকে এই সব কিছু মিলে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশের সামরিক শক্তি, এবং বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত করবে পাকিস্তানের সাথে এই চুক্তি। তখন ভারতের সাথে মায়ানমার এবং বাংলাদেশকে তখন ভারত এবং মায়ানমার বাংলাদেশকে সমীহ করে চলতে বাধ্য হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না, এবং ভারত এটা ইগনোর করে পারবে না, কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তির অধীনে চলে যাবে। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। मौत से ना डरना रब पे यकीन था, मस्का लबों पर थी दिल में सुकून था। सलमत के लश्कर से टकराना सिख है, बातिल के मुकाबले में नार हमारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। कातिल से इंसाफ बात कही उसने, फैसल अज़मी का नहीं आसमान कहा उसने। दुश्मन के हक में भी अदल का इशारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, बातिल के मुकाबिल में नार हमारा है। शाहबाग से शापला तीन की आवाज गूंजी, खून शहीदा से जन्नत का मजा समझा।
जो लाए गवाह खून है, कर्ज हमारा है, बातिल के मुकाबिल में नारा हमारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। बच्चे को छोड़ा पर जदोजहद न छोड़ी, नस्लों के नाम से इंसाफ कायम दूरी। मर के भी जिंदा ये कैसा नजारा है, जिंदगी कम सही पर हक का सहारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। जंजीरों में भी आजादी तराना था, सीने पे गोली सच्चे लब पे कहा था। गाजी या शहीद रोशन किनारा है, राहे हक में सर कटाना सिखाया है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। 56,000 मेल में बोएंगे हम इंसाफ, वोट भी इबादत है नीत तो अगर साफ। ने बांग्लादेश का ख्वाब सहारा है, वो राह शहादत का रोशन किनारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान आदि मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान आदि मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, बातिल के मुकाबले में नारा हमारा है। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।